আমি একেই কুড়ে, তারপর আবার শীতকাল চলে এসেছে। বিছানা সোফা যেখানেই শোবো সেখানে আমার শেকড় গজিয়ে যায়। আমি কোমর তুলতে পারি না। যখন টিভি দেখি, টিভিটা দেখতে দেখতে যদি মনে হয় চ্যানেলটা চেঞ্জ করবো, টিভিটা বন্ধ করবো, তাহলে আমি রিমোটটার কাছে হাতটা বাড়াই। ঠিক দেখবো রিমোটটার একটু আগে আঙুলটা গিয়ে শেষ হয়ে যায়। তখন আমি রিমোটটাকে ডাকি, প্লিজ একটু কাছে আয়, একটু কাছে আয়। কারণ আমি কোমর তুলতে পারি না, আমি এতটাই কুঁড়ি। কোনো জিনিস যদি হাত থেকে পড়ে যায়, তখন এই দিক ওই দিক দেখি, ছেলে আছে না বর আছে, তাহলে বলবো প্লিজ একটু তুলে দিয়ে যাও। স্কুটিতে চালাতে চালাতে যদি দেখি তেল শেষ হয়ে আসছে, তাও আমি স্কুটি চালিয়েই যাই যতক্ষণ না পর্যন্ত তেলটা শেষ হচ্ছে। কারণ আমার পেট্রোল পাম্পে দাঁড়াতে আমার ইচ্ছা করে না। আমি এতটাই কুড়ি যে পেট্রোল পাম্পে লাইন দিতে আমার ইচ্ছা করে না, তেল ভরতে আমার ইচ্ছা করে না। পরে আমি গাড়ি ঠেলবো ঠিকই, কিন্তু সেই মুহূর্তে আমি দাঁড়াবো না, আমি চালিয়েই যাই। রাস্তার ধারে অনেক দোকান দেখতে পাই, খুব খিদে লাগে, কিন্তু হ্যাঁ, আমি দাঁড়াই না, কারণ আমি কুড়ে। আমার ইচ্ছা করে না যে আমি দাঁড়াবো, আবার গাড়ি থেকে নামবো, আবার খাবো, আবার টাকা দেবো। অনেক কাজ, ওটা অনেক বড় কাজ। রাতের দিকে খাবার কম পড়লে আমি কোনো খাবার বানাই না, আমি মুড়ি খেয়ে নিই। আমি এতটাই কুড়ে। বিছানায় শুয়ে গেলে যদি লাইট অফ করতে ভুলে যাই, অপেক্ষায় থাকি কারুর না কারুর ঠিক বাথরুম পাবে। যখন উঠবে তখন বলবো লাইটটা প্লিজ বন্ধ করে দিয়ে আয়। লোকের কোথাও যেতে হলে, কোনো কাজ করতে হলে, বেরোতে হলে হয়তো কষ্ট লাগে, কিন্তু আমার তো তার আগেই কষ্ট লাগে। আমি তার আগের স্টেপেই আটকে যাই, কারণ আমার নাইটিটা চেঞ্জ করে জামাটা পরতেই কষ্ট লাগে। শীতকালের দিনে মাঝ রাতে যদি বাথরুম পেয়ে যায়, ঘুমটা আমার ভেঙে যায়, তখন মনে হয় প্লিজ আমার হয়ে কেউ বাথরুমটা যদি করে আসতো ভালো হতো। উঠতেই ইচ্ছে করে না। আপাতত এইটুকুই, আরো অনেক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নমস্কার।